بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد। ভাই জানতে চেয়েছেন যে তার নগদ টাকা নাই কিন্তু জমি আছে এবং কয়েকটা প্লট আছে তার মালিকানাধীন। তো এইগুলোর জাকাত কি তার দিতে হবে জমির মূল্য নির্ধারণ করে? ধন্যবাদ ভাইকে এই অনুভূতি জাগার জন্য। আসলে এজ এ মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই এইভাবে প্রতিটি ইবাদতের ক্ষেত্রেই আমাদের লক্ষ্য রাখা উচিত। অতি দুঃখের বিষয় হলো সত্য যে আল্লাহর অনেক বান্দা এমন রয়েছেন তাহাজ্জুদ গুজারি, অন্য সুন্নত নফলের ফরজ তো আছেই, অত্যন্ত পাবন্দি, কিন্তু জাকাতের ক্ষেত্রে শিথিলতা দেখা যায়, জাকাতের ক্ষেত্রে শিথিলতা ব্যক্ত করে থাকে। এটা বড় আফসোসের বিষয়। রোজা যেভাবে ফরজ, ঠিক জাকাতও ওইভাবেই ফরজ, ওইভাবে জাকাতও ফরজ। একইবারে তিলে তিলে সূক্ষ্মভাবে হিসাব করে আমাকে জাকাত আদায় করতে হবে। শিথিলতার এখানে কোনো সুযোগই নাই। এখন যার উপরে জাকাত ফরজ সে যদি জাকাত আদায় না করে তাহলে তার শাস্তি কি? শাস্তি হচ্ছে কাল কিয়ামতের দিন ওই সাপ, ওই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকৃতির সাপে পরিণত করে দিবেন, আর ওই সাপ তার সমস্ত শরীরকে পেঁচিয়ে তাকে রাখবে। ওই সময় ওই ব্যক্তি তার সর্বশক্তি প্রয়োগ করে নিজের বডি থেকে সাপকে বিচ্ছিন্ন করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবে। ওই সময় সাপের আল্লাহ বাকশক্তি দান করবেন। সাপ কথা বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুক। ভাই, আজকে তুমি যতই আমারে তোমার থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালাও না কেন, তুমি ব্যর্থ হবে। কেন? আমি তোমার ওই দুনিয়ার সেই মহাব্বতের গচ্ছিত সম্পদ, যেটা তুমি ব্যাংকে রেখেছিলে, যেটা তুমি কোনো জায়গায় গচ্ছিত রেখেছিলে, সম্পদকে কতই না তুমি মহাব্বত করতে, আমি তোমার সেই সম্পদ। দুনিয়ায় তুমি আমারে মহাব্বত করেছ, আজকে আমি তোমারে মহাব্বত করব। ব্যাপারটি এমন। আর এই সাপ যদি দংশন করে 70 বছর তার ব্যথার, এর ব্যথাটা অনুভব হবে 70 বছর ধরে। এই জন্য ভাইরা আমার, আমাকে জাকাত, এটা আসলে আমরা কার্পণ্যতা করি বাহ্যিকভাবে, কিন্তু পরোক্ষভাবে জাকাত দিলে অনেক লাভ। প্রথমত জাকাতের অর্থই হচ্ছে পবিত্র করা অথবা বৃদ্ধি পাওয়া। অর্থাৎ জাকাত দেওয়ার দরুনে 100 টাকায় 2.5 টাকা জাকাত দিতে হয়। তো 100 টাকার মধ্যে 2.5 টাকা যদি আমি জাকাত দিই তাহলে 97.5 টাকা আমার পবিত্র হয়ে গেল। প্লাস এই 97.5 টাকা আগামী বছর আসার আগ পর্যন্ত আল্লাহ এতে আমাকে অনেক বরকত দান করবে। আমার সম্পদ আরো বাড়বে, কমবে না। এখন যে সম্পদের উপরে জাকাত ফরজ তা হচ্ছে প্রথমত স্বর্ণ, রৌপ্য অথবা এর স্থলাভিষিক্ত নগদ টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিনার এবং দিরহাম, দিনার স্বর্ণের দ্বারা নির্মিত মুদ্রা, দিরহাম রৌপ্যের দ্বারা নির্মিত মুদ্রা। এটা নগদ টাকা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিরিয়ডে এটা পরিচিত ছিল। তাই 7.5 ভরি স্বর্ণ তথা আনুমানিক 85 গ্রাম স্বর্ণ যদি কারোর কাছে থেকে থাকে, অথবা
52.5 তোলা রৌপ্য যদি কারোর কাছে থেকে থাকে আর এটা 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে তাকে জাকাত আদায় করতে হবে। 7.5 ভরি স্বর্ণ যদি 35,000 টাকা হিসাবে, 35,000 টাকা ভরি হিসাবে যদি আমরা ধরে নিই, তাহলে 2,62,500 টাকা হয়। তদ্রূপ 52.5 রূপা যদি 5,000 টাকা ভরি রূপা ধরি, ঠিক একই রেট আসে। তাহলে নগদ টাকা যদি আপনার থাকে অথবা স্বর্ণরূপ্য যদি থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেল। এখন নগদ টাকা নেই, আপনার জমি আছে, তো এই জমি 2 ক্যাটাগরির। এক হচ্ছে আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, অর্থাৎ জমি ক্রয় করে বিক্রি করেন, এইটা যদি হয়ে থাকে তাহলে ওই জমি যেটা আপনি গত বছর কিনেছেন, এই বছর রেট কম, আগামী বছর রেট হলে আপনি বিক্রি করে দিবেন। আপনার উদ্দেশ্যই হচ্ছে আমি এটা বিক্রি করব। তাহলে বর্তমানে এই জমির যে রেট, এটা নির্ধারণ করে এর সাথে যদি আপনি নগদ কিছু টাকা থাকে, এ যুক্ত করে আপনি নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। আর জমি যদি আপনি কোনো কলকারখানা, প্রতিষ্ঠান, বাড়ি এইগুলো করার নিয়তে যদি জমি কেনেন, তাহলে সেই ক্ষেত্রে জমিটা যতদিন এইভাবে পড়ে থাকবে ততদিন এর জাকাত দিতে হবে না। যদি পরবর্তীতে বিক্রি করেন তাহলে ওই টাকার জাকাত দিতে হবে, যদি ওই টাকাটা আপনার কাছে 1 বছর থাকে। আর আবাদি জমি যেগুলো ফসল হচ্ছে, এটা 16 মণ, 16.5 মণ যদি হয়, তাহলে ওই ফসল আবাদ করতে যদি আপনার শ্রম, আগাছা ফেলার বা সার ইত্যাদি যদি আপনি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। অর্থাৎ এর নেশাব হচ্ছে 5 ওয়াসাক সমান প্রায় 16.5 মণ, প্রায় 16.5 মণ হয়। আর তাছাড়া আসবাবপত্রের ব্যবহারিক কোনো জিনিসের জাকাত দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকটা বুঝে সেই অনুপাতে আমল করার তৌফিক